হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অয়ন চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কয়েকটা টপিকের উপরেই। আমি এই রিলেটেড বেশ কিছু কমেন্টস পড়েছি, যেগুলো ভাবলাম যে একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে অ্যান্সারগুলো দিয়ে দিই। তো প্রথম যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিড়ালের কেন কনস্টিপেশন হয় এবং কনস্টিপেশন না হওয়ার জন্য আমরা কি কি করতে পারি, এবং যদি ডক্টরের কাছে না যেতে চাই প্রাথমিকভাবে আমরা ঘরোয়া উপায়ে কিভাবে ওদের এই কনস্টিপেশন মানে কোষ্ঠকাঠিন্যের সমস্যাটা সমাধান করতে পারি। আর একটা জিনিস হচ্ছে যে যেহেতু সব ধরনের খাবার বিড়ালের জন্য না, তাই সবজির দিকে যেটা যদি বলি তাহলে কি কি সবজি বিড়ালের জন্য উপকারী সেই জিনিসটাও বলে দিব আজকে আমি আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি ভিডিওতে। আচ্ছা, তো প্রথমেই যে জিনিসটা বলছি, হোম রেমেডিটাই আগে বলি। যখন বিড়াল টানা 2-3 দিন 4 দিন ধরে পটি করছে না, তখন সাধারণত ধরে নেওয়া যায় যে ওর কনস্টিপেশন প্রবলেম হয়েছে। অন্য কোনো সমস্যা যদি না হয়ে থাকে প্রাথমিকভাবে ধরে নেওয়া যেতে পারে। তখন কিন্তু বাসায় আপনারা একটা খাবার প্রিপেয়ার করে যেটা বিড়ালকে দিলে কিন্তু কনস্টিপেশনের জন্য খুব উপকারী হয়, যেটা আমি খুব উপকার পেয়েছি ওদেরকে খাইয়ে। তো যেটা বলবো সেটা হচ্ছে, এখানে আমি একটা বড় পিস মাছ, সুরমা মাছ নিয়েছি, সেই সাথে কিছু টুকরা নিয়েছি মিষ্টি কুমড়া, অ্যান্ড এটাকে সিদ্ধ করব। সিদ্ধ করে জাস্ট হাতে মেখে ওদেরকে খাওয়াবো। যদি আপনার বিড়াল যে মাছ পছন্দ করে আপনি সেই মাছই দিতে পারেন, তবে এই টাইমে কনস্টিপেশনের সময় হচ্ছে চিকেনটা না দেওয়াই ভালো, মাছের সাথে আপনি মিক্স করে দিতে পারেন। এছাড়াও যদি আপনার বিড়াল মাছ পছন্দ না করে, ক্যান ফুডের সাথেও কিন্তু মিষ্টি কুমড়া পরিমাণে বেশি নিয়ে অ্যাড করে দিতে পারেন। তো এটা হচ্ছে হোম রেমেডি। এটা হচ্ছে আপনি জাস্ট 1-2-3 বেলা খাওয়ালেই, 1 থেকে 3 বেলা খাওয়ালেই দেখা যায় আপনি একটা ভালো রেজাল্ট পাবেন, আশা করা যায়। যেটা আমি সবসময় খুব ভালো রেজাল্ট পাই ওদেরকে খাইয়ে, বা ওদের যদি কখনো কনস্টিপেশন হয়, এটাই আমি একমাত্র আসলে রেমেডি হিসেবে আমি এটা ফলো করি। আমি কনস্টিপেশনের জন্য আল্লাহর রহমতে আমার এখন পর্যন্ত ওদের কাউকে নিয়েই কখনো ডক্টরের কাছে যেতে হয়নি। আমি সবসময় এটা ফলো করি। এবার বলি কি কি কারণে ওদের কনস্টিপেশন হতে পারে। ছোট বড় অনেক সমস্যার কারণেই কনস্টিপেশন প্রবলেম, যেটা কোষ্ঠকাঠিন্যের সমস্যা ওদের হতে পারে। তো আমার জানা কিছু সাধারণ বা কমন যে কারণগুলো রয়েছে সেগুলো আমি বলি। প্রথমেই হচ্ছে খাবারের ডায়েটের ভিতরে মানে ফাইবারের পরিমাণটা যখন কম থাকে, যেমন মিষ্টি কুমড়া খাওয়ালেই দেখা যায় ওদের কনস্টিপেশন সমস্যাটা সমাধান হয় বেশিরভাগ ক্ষেত্রে। সো কারণ হলো যে মিষ্টি কুমড়াতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এরপরে যেটা বলবো যে ওরা যখন প্রচুর পরিমাণে গ্রুমিং করে, ওদের বডিটাকে চেটে ক্লিন করে, তখন কিন্তু পশম ওদের পেটের ভিতর যেয়ে দেখা যায় যে জট পেকে থাকে, যেটা কিনা পরবর্তীতে ওরা বের করতে পারছে না, অ্যান্ড সেটার কারণেও দেখা যায় যে কনস্টিপেশন হতে পারে বা কোষ্ঠকাঠিন্য হতে পারে। এরপর দেখা যায় শক্ত কিছু যদি গিলে খেয়ে ফেলে সেটা বের করার চেষ্টা করতে পারে। অ্যান্ড হচ্ছে পানির পরিমাণ, যেটা ডিহাইড্রেশন যদি থাকে বিড়ালে তাহলেও কনস্টিপেশন হতে পারে। আর হলো যে এই ধরনের দেখা যায় সাধারণ কিছু প্রবলেমের কারণে। তারপরে ওরা যখন টয়লেট করছে, টয়লেটের যে রাস্তাটা রয়েছে সেখানে যদি কোনো ধরনের প্রবলেম বা ঘা এই জাতীয় কিছু যদি থেকে থাকে, বা অনেক সময় দেখা যায় যে যারা অতিরিক্ত মোটা বিড়াল রয়েছে যারা, তাদেরও দেখা যায় কনস্টিপেশন প্রবলেমটা কিন্তু হতে পারে। তো এগুলো হচ্ছে বেসিক রিজন যেগুলোর কারণে সাধারণত কনস্টিপেশন সমস্যাটা ওদের হয়। যখন আপনি দেখবেন যে আপনার বিড়াল 2 দিন, সাধারণত দেখা যায় একটা বিড়াল ডেইলি 1 থেকে 2 বার টয়লেট করছে, বাট যখন আপনার বিড়াল 2 দিন বা 3 দিনের বেশি সময় ধরে টয়লেট করছে না, তখন ধরেই নেওয়া যায় যে তার কনস্টিপেশন সমস্যা হয়েছে। এছাড়াও দেখা যায় যে দেখলেই বুঝতে পারবেন যে বারবার লিটারের কাছে যাচ্ছে, বাট কোনো পিপটি না করেই ঘুরে চলে আসছে, তার মানে দেখা যায় যে ধরে নেওয়া যায় যে ওর কনস্টিপেশন সমস্যাটা হয়েছে। এছাড়াও দেখবেন যে বমি করছে, বা আপনার ক্ষুধা মন্দা দেখা দিতে পারে, বা যে টয়লেট অল্প পরিমাণে করছে সেটা হচ্ছে খুব শক্ত বা ড্রাই জাতীয় করছে, যেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে ওর কনস্টিপেশনের সমস্যা হয়েছে। তাই প্রাথমিকভাবে যখন আপনি দেখবেন ওর কনস্টিপেশনের সমস্যা হয়েছে, প্রথমেই আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এটা 1 থেকে 2 দিন ট্রাই করার পর যদি আপনারা ভালো ফলাফল না পান, সেক্ষেত্রে অবশ্যই ভেট কনসাল্ট করতে হবে, কারণ কনস্টিপেশনের জন্য অনেক মারাত্মক কিছু সমস্যা বিড়াল ফেস করতে পারে।
যেহেতু লম্বা সময় ধরে যদি বিড়াল কনস্টিপেশন প্রবলেম ফেস করে, কোষ্ঠকাঠিন্যটা যদি ওর হতেই থাকে এভাবে, তাহলে একটা সময় পর কিন্তু ব্যাপারটা মারাত্মক আকার ধারণ করতে পারে। তাই আগে এটা নিয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। যেমন কিছু জিনিস মাথায় রাখাটা জরুরি ওদের খাবারের ডায়েটে, যেমন হচ্ছে যে যেন পর্যাপ্ত পরিমাণে পানি খায়, এই ব্যাপারটা খেয়াল রাখবেন। এছাড়াও পানি যদি কম খায়, আপনারা চাইলে প্রয়োজনে তাকে স্যুপের ব্যবস্থা করতে পারেন। চিকেন স্টোক বা ফিশে যে স্টোক যেটা আমি বানাচ্ছি, এটার পানিটাও কিন্তু ওদেরকে খাওয়াতে পারেন। তো এভাবে স্টোক বানিয়ে কিন্তু ওদেরকে খাওয়াতে পারেন। এছাড়াও হচ্ছে দেখা যাচ্ছে যে মাঝে মাঝে এই যে মিষ্টি কুমড়া বা সবজি যেগুলো ওরা খেতে পারে, এই জাতীয় সবজি এবং মাছ, এগুলো কিন্তু সপ্তাহের 2 থেকে 3 বার ওদেরকে এই ধরনের একটা খাবার ওদের খাদ্য তালিকায় রাখতে পারেন। এবং দেখা যাচ্ছে যে ড্রাই ক্যাট ফুডগুলো আমরা ওদেরকে খাওয়াই, সেটা খাওয়ার পরে পর্যাপ্ত পানি খাচ্ছে কিনা সেটা এনশিওর করতে হবে। চেষ্টা করতে হবে ড্রাই খাবারটা অ্যাভয়েড করে পরিমাণে হচ্ছে ভেজা খাবারটা দিতে। আসলে বলতে গেলে বিড়ালের খাবারে যদি আপনারা সপ্তাহে 2 থেকে 3 বার ফাইবারযুক্ত খাবার অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে বিড়ালের এই কনস্টিপেশন প্রবলেমটা দেখা যায় অনেকাংশেই সমাধান হয়ে যায়। এবং সেই সাথে পর্যাপ্ত পানি, এবং যদি লম্বা সময় ধরে কনস্টিপেশন প্রবলেম ফেস করে, দেন এটা কিন্তু মারাত্মক আকার ধারণ করতে পারে। তাই আপনার খাদ্য তালিকার ব্যাপারে কিন্তু সচেতন হতে হবে। আমি এভাবেই হচ্ছে ওর পছন্দের মাছ বা মুরগির সাথে সবজি অ্যাড করে এভাবেই ছোটোবেলা থেকে অভ্যস্ত করেছি, অ্যান্ড ওরা ওভাবেই খায়। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন যে ও এটা আমি দেইনি খাবার এখনও, তারপর আমার হাত চেটে খাচ্ছে, কারণ এগুলো ওরা পছন্দ করে। তো কি কি খাবার ওদেরকে দিতে পারেন, কি কি সবজি ওদেরকে দিতে পারেন সেটা বলে দেই। সব কিছুই সিদ্ধ করে দিতে হবে, যেমন সিদ্ধ গাজর, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া, তারপরে আছে মটরশুঁটি, পালং শাক অ্যান্ড জুকিনি টাইপের একটা সবজি আছে। এই ধরনের সবজিগুলো কিন্তু ওদের জন্য উপকারী বা পুষ্টি চাহিদা পূরণ করে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।